ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে তোমার জীবনের সঙ্গিনী বানাও, ও নারীরে তোমার ওয়াইফ বানাও, ও নারীরে তোমার স্ত্রী বানাও, তারে দুনিয়ার সব দিক দিয়ে তোমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ ও দুনিয়ার পুরুষ সকল, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তুমি জমিনের মধ্যে ও তালে বিয়া করিলাও, ও এনরে তোমার জীবন সঙ্গিনী বানাও, ও তারে তোমার ওয়াইফ বানাও, তারে দুনিয়ার সব দিক দিয়ে তোমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। এটা কি আপনারা ভালো লাগে লাগার বাদে বিয়া করেন না আগে বিয়া করিলাই? তুই না খেলে হইলা দেখা যাই না খানো কলেজের গেটও গিয়া দেখো না, বাড়িতে গিয়া না খালাইন বাজারও গিয়া আমরা মাঝে মাঝে বিয়ার গেটও গিয়া বহুত ভাই হই না সেটিং করে আইতাই। ওদের সমাজও এক নোংরামি শুরু হয়েছে। বিয়ার গেট, বিয়ার গেট এটা কোন দেশে হালাল? কোন শরীয়ত হালাল? কোন শরীয়ত হালাল না। এত এটা আমরার মন মানসিকতা দিয়া আমরার ব্যক্তিগত চাহিদা মিটাইবার লাগে এটা করছে। আর ইনো দেখুন খাড়া হয়নি, কিন্তু দেখবা দুনিয়ার সবচেয়ে মডেল মানে মারুতি সুজুকির মডেল থেকে আরো সুন্দর। হাসাও না দেখু যাম রুমাল মুখো দিয়া তার লোকে আরো হয় টুন্ডাই তা হইনানি এগুলো দেখবা তার লাগান সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া সেন্ট সুট মারিয়া গিয়ে হার পুরা হাজির রেডি ফুল। আর হে রুমালের তোলটা কি করে, আল্লাহ রে ভাই আমি এই শোরুমে আইবার আগে টাটা কোম্পানি শোরুমে কেন খানো আসি নয়া মডেল দেখছে না? হ্যাঁ এলাকি শরীয়তে গেট ধরা হারাম করছে। ইনো কোনো গেটের মাসলা ইলো খান থাকি উপযুক্ত ফুরিন দিয়ে গেট ধরা নাই, উপযুক্ত ফুয়াইতে মস্করা খতরা যত সময় করবা অত সময় দিনার গুণা হয়, অত সময় দিনার গুণা হয়। দুনিয়ার যত ভণ্ডামি, দুনিয়ার যত খাবাসতি দেখা যায় আমার মাঝে তাদের কালতে আমরা দেখে না। এরপরে দিনও বিয়া করেন না, রাইতে সুরুল্লাহ কে হোক বিয়া হতো না, এটা কি তা শরীয়তে সুন্নতি বিয়া করো, বেটাগুল্লা খান করো না। গাড়ি লইয়া যারা 70 খান 80 খান কিতা করতায় খালাইনটা দেখাইতে বলে আমি যাই আর বা সব শোরুমের গাড়ি লইয়া নয় আনুক্কা শোরুম থেকে আর এখন আনুক্কা নিয়া বলা কিচ্ছু নি না। কোনো শরীয়ত যাইজ না, কোনো ইমামে কোনো আলিমে আপনার হইতে না গেট ধরা হালাল বলিয়া। এটা দুনিয়ার সমস্ত বন্ডামি ওখানে করাও লাগি। মুরব্বী হল সচেতন হই, ফুয়াইন ফুরিন বিয়া দিতে গেট হাজির করবা না। আর যাই নো বিক্রি করলে আন ফুরিন হাফগুলি বোঝা যায় জীবনে কোনোদিন টেকা দেখছেন না। হ্যাঁ খেলে রে ভাই কথা বাদ দেই। দেখো সমাজে এটা কোনো দিন চায় না, ইসলামের জীবনে এটা চায় না। ইসলামে তো নারী জাতির সতীত্ব ইজ্জত হেফাজত লাগে ইসলামে লড়াই করে। আজ হাজার বনিতে আত্মহত্যা খতরা ভাইতে আত্মহত্যা করে, বাপ ছাড়ের মা ছাড়ে ও খাই লাগলে তুমি আজও গেলাম ও গো ফললো বেটা মুরব্বী বেটা বড় দুঃখ লাগছে আমার। ওই এক ফুয়া ওদের জালিমের ঘুরি বিয়া করিয়া জালিমে আর জালিম নিয়ে লইয়া গেল গিয়া। এটা কি ভাই ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আল্লাহ থানে বিয়া করুক কুয়া, থানে বিয়া করুক কুয়া, আপনার লাইফ পার্টনার বানাও কুয়া যারে বালা লাগে। লাগি নিজের স্ট্যাটাস মিলাইয়া বিয়া করবা। স্ট্যাটাস বুঝেননি মানে আই এম অ্যাটিটিউড ভয় হইয়া যেটা লেখন ইঠা নাই। স্ট্যাটাস বুঝেন? আপনি যদি লাখপতি হইতে বিয়া করবা 1000 গিয়া দাম ভাইবাই দেবি না, সম্মান ভাইবাই যে বেটি আনবাই ওকে ওরা নইয়া খাই। তুমি ওইলা লাখপতি গিয়া 20 টাকা গিয়া টেকা করতে রায় তুই গিয়ে খানো তরি ঘুরাই তো না তুই না খেলে লাগে। কোরআনে থানে বিয়া করো যারে বালা লাগে, বালা লাগতো হইলে আপনি কিলা লাগতা এ খালি রেদিকার করি না। আমি লম্বা বিস্তারিত মাথায় যান না, বহুত লম্বার খাম বিস্তারিত মাতিলে প্রায় 2-2.5 ঘন্টার খাম। এ লাগে যে গিয়া খানো বালা লাগাইতা গিয়া অর্থাৎ খৈলা বেটির বাড়িতে কুয়া। কিন্তু শরীয়তে ডিজিটাল প্রযুক্তি হিসাবে উন্নত মানের প্রযুক্তি হিসাবে ওখান হয়েছে আপনারে এক কইনা বেটি প্র্যাকটিক্যাল দেখা যাওয়ার আগে আপনার কইনা বেটির একটা ফটো কালেকশন করো কুয়া। কইনা বেটির খাসলত, কইনা বেটির মা, কইনা বেটির বাবার খাসলত ওগুলো আপনি অবগত হইয়া এর বাদে আপনি বাপর দায়িত্ব হইল। কোনো অবিবাহিতা ছেলেরে বিয়া দিতে হইলে, মেয়েরে বিয়া দিতে হইলে মা বাপর দায়িত্ব হইল দিকার করে বিয়া দেওয়া শূন্য। আর বিবাহিতা ছেলে মেয়েরে যদি আপনি বিয়া দেন দ্বিতীয়বার তে মা বাবার লাগে দিকার করা ওয়াজিব, আনা দিকার করিয়া দিতে হয় না। এলাকি শরীয়তে আপনার উন্নত প্রযুক্তি শিখাই যাদের
যে আপনি খালাই নাতানপুরের ছেলে বিয়া খতরা গিয়া তোর সৌরঙ্গীত ওখানে মেয়ে আপনি ফটো লুকুয়া আপনার ফুয়ার সামনে ফটো তুলিয়া ধরুক বাবারে অমুকর ফুরি অমুক বাপ ওলা মা ওলা ফুরির শিক্ষাগত যোগ্যতা অতখান মার দিনদারি ওলা বাবার দিনদারি ওলা ও মেয়ে দেখিলাও তুমি যদি তুমি আলহামদুলিল্লাহ হতে আমার বিয়ার মা তখন কইতাম ও যদি মনে করো আপনার ফুয়ায় কয় আলহামদুলিল্লাহ তো আপনি লোকে আলহামদুলিল্লাহ খুব কুয়া আর যদি আপনার ফুয়া মুখ মুনামারি মানে তে মনে করেন জানি হিসাবে নাতানপুর টু চণ্ডীনগর বাইপাস দিলাইছে আর খাম হইতো না হানিলা হয় নানি সব তা আয়োজন করা শেষ হয়ে গেছে গিয়া কুটুমে বাড়ি ভর্তি মন্দির হিন্দাইবার রাত বদনা তুই আফা নাই ইলা ঘটনা ঘটেন নানি এলা কিন্তু শরীয়ত মুনি মারিয়া দিলাইছে জিকার করিয়া বিয়া দেয় ইলা হয় নানি বহুত ফুরিন বিয়ার দিন গিয়া বিষয়ে আত্মহত্যা খতরা আতই না খানে এলা কিন্তু শরীয়ত হয়েছে জিকার করিয়া বিয়া দিতা ও ফুয়ার অধিকার করিয়া বিয়া দেখো আপনি হে বুধ ভাইব এখন অন্য আরো তোরা মাত মাতিলাই বেজারো আর বলা ভাও দাওয়াত দিলে দিও না দিলে নাই মাত ওখানে মাতিয়া যাই গিয়া এখন বিয়ার কইনা বেটি দেখাত গেলে যাইতায় খে ও শরীয়তে কর আপনারে আপনি দামান বেটা নিজে যাইতায় খে ভাই বিয়াতিয়ে রাখইও না বা তুই তো আর করতাই না আবিয়াতিয়ে রাখো গেলে দামান বেটা নিজে 2 নম্বর দাম দর মা 3 নম্বর দাম দর বোন 4 নম্বর আর খেও না আমরা সমাজে এখন বড় ভাই বউ একজন আসেন নানি হ্যাঁ বড় ভাই বউ একজন আসেন নানি হুজুর এনে খেলে নিতাম না বড় ভাই বউ জীবনে চাইতো না তাইতা কি সুন্দর তাইতা কি বালা তাইতা কি উন্নত ফ্যামিলি তোমার কুটোবেলা করিয়া দিত চাইবনি জীবনে চাইতো না এর লাগে ই খালি গুনি থায় না ইদে খালি কিনি বাড়ির থাকুক ono আরেক আর মাত মাতি ono মাঝে মাঝে আমরা কিছু মুরব্বী বাপ হলে কইবা না রে বা আমি আমার ফুয়ার বউ পিতা দেখাত যাই ও শেষা বউই কিছুইনি বউই কিছুইনি আপনার ফুয়া যতক্ষণ পর্যন্ত মোহরানা দিয়া উকিল সাক্ষীর মাধ্যমে বিয়া করছে না অত সময় বাপর লাগি ফুড়ি দেখা হারাম এখন মাঝে মাঝে যদি বাপ যায় মানলাম গেলাই গিয়া গিয়া বাপরও পছন্দ হইল এক ফুড়ি ফুয়ারও পছন্দ হইল এখন কিতা করতায় এক কইনালিয়া বাপে ফুয়ে মারি করতায় এর লাগি শরীয়তে না করছে বাপ না ওনা আরে করে আমারও আছে আমরা সমাজে জিজু না দুলাভাই কই ও ভাই কিতা কই হ্যাঁ ডিজিটাল প্রযুক্তি জিজু এ হেতেও কই করে আঙ্গ নিলে নাখে তোর বেটি দেখার যেতে আঙ্গ নিলে নাখে আরে ঠুন্ডা ঠুন্ডা হেতে গো যদি বউ থেকে তুই যাস তো সেইটা যদি পছন্দ তার বাইন্ডারে কি করবে তুই এর লাগি দুলাভাই জামাও যাইজ না হারাম আপনি যাই হ্যাঁ আপনি পারেন না আপনার মা বোন ফাটাক শেষ আর কারণ এই সমাজ কুঠা দিন মানুষের বড় বেশি একটা ফুরিরে 2 জনে 3 জনে দেখিয়া ফালাইয়া গেলে গিয়া আমরা সমাজ কুঠা দ্বারা নারী হয়ে গুয়া আসই সারাও তো কুঠা দ্বারা আইতা ওয়াক্তাও দরবার লাগলে হয়ে ও শুনা মাই অত ফরের গাড়ি গপ দেও কিন্তু তোমার কোনো কে হুসে না দেখিয়া ফালাই দেন গিয়া কই না লাগে ও গো কুঠার থেকে তাইরে বাসাইতে গিয়া প্রযুক্তি হকটাই ইউজ করো কুয়া যাতে কেউ শুনলো খেও না বাত বুঝা জাননি ভাই ও নো আল্লাহ খুঁজাফান কি হোমা তো আবালা কুমিনান নিসা তানে আপনার জীবন সঙ্গিনী মানায় জানে সবথেকে বেশি বালা লাগে না ভালোবাসা বালা লাগে এখন ও আপনি ওখান খুঁজে আল্লাহ আপনার আরো আগে কর মাসনা ও সুলাসা ও রুবা এক বিয়া করার বাদে যদি আপনার মাথায় বাল্লা বাল্লি তুমি করে আপনি এক বিয়া করার বাদে যদি চাই এখনো কেউর লগে মেসেঞ্জারও মাতিতা হোয়াটসঅ্যাপও মাতিতা বা বিভিন্ন লাইনে আপনি গুনার মধ্যে ব্যস্ত হয়ে কিবা ও কোরআনে আপনারা জানাই দেন ও দুনিয়ার মানুষ তোমরা লাগে 2 বিয়া জমিন করি লাইও মগর কোনো নারী জাতির সতীত্ব ইজ্জত ক্ষতি করিও না সুবহানাল্লাহ 2 বিয়া করার বাদেও যদি বুঝবাও তোমার মাথা এখনো ঠান্ডা হইছে না শরীর এখনো ঠান্ডা হইছে না রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাগে তুমি আরে খান বিয়া কইলাও 3 খান এর বাদেও কোনো নারী জাতির সংসার নষ্ট করিও না কোনো নারী জাতির সংসার আগুন লাগাইও না লাগে তুমি পুরুষের 3 খান বিয়া জমিন করতে পারবা সুবহানাল্লাহ 3 বিয়া করিয়াও যদি হয় না তো 4 খান করু কুয়া কয় খান 4 খান এর বাদেও পরকিয়া না এর বাদে কিতা না ভাই পরকিয়া বুঝেন মা নিজের করে আগুন না ধরে অন্য করে আগুন ধরানি এর লাগে কোনো জামাইয়ে যদি তার গড় স্ত্রী তৈয়া অন্য জায়গায় গিয়া স্ত্রীর আমানত নষ্ট করেন
তে আল্লাহ গাড়ি ঘুরাইতো না, বেগের আনাইব, আনাইয়া তার বউরে দিয়া তার আমানত অন্য জায়গাত নষ্ট করাইব। এলাকা যুবক ভাই আইন বিয়া যারা করছো বা করিলাই তাই বলা করি দেখি শুনি বিয়া করি মগর স্ত্রীর আমানত নষ্ট করিও না। আর বনিন তোরেও হইয়া জামাইয়ের আমানত নষ্ট করিও না। তুমি যদি তোমার জামাইয়ের আমানত নষ্ট করো, খেয়ানত করো, তোমার আমানত তোমার জামাইরে দি খেয়ানত আল্লাহ অন্য খানো করাইব। এক নাম্বার 2, কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। প্রত্যেক খবিস বেটার লাগি, প্রত্যেক বদমাস বেটার লাগি, প্রত্যেক জমিনে যত খবিস হল আছেন খবিস বেটার লাগি আমি আল্লাহ তাআলা জমিন খবিস বেটি নির্ধারণ করিয়া রাখছি। নাউযুবিল্লাহ। একটা আসুন না সারা জিন্দগি মশারি ভারণ, সারা জিন্দগি ফরনের মধ্যে মাতিয়া কত গুণানা ফরমানি খরণ, আর বিয়ার বয়স আইলো কইবা হুজুর আমার লাগে একটু দিনদার পাত্রী তুকায়ো। ও আল্লাহ কইয়া দেড্ডে বদমাস ওয়াল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তুমি জিন্দগি ভর যদি খবিসে করিয়া যাও, অন্য নারী জাতির যদি সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া যাও, তুমি হাজারো চেষ্টা করিয়াও দিনদার বেটি পাইতায় না, তোমার খোবাল হলা বেটি তুমি ভাইবাই দেখে অন্য জায়গাত খবিসি করছে। নাউযুবিল্লাহ। কি অবিবাহিতায় হইয়া এখন নিজে নিজে ঠিক হয়ে যাও, আর না মেসা বলে তুকাইয়া দিয়া খাও ওই থলে এখন ঠিক হয়ে যাও, সব ঠিক করো। ওলা কোনো বইনে যদি কোনো জায়গাত কোনো হাসলত করিয়া যদি কোনো কিছু জমিন খানো নষ্ট করিলাই, ই বইনে যদি হাজারো চেষ্টা করিয়া কোনো মেসাব জামাই তুকাইতে চাই, কোনো দিনদার পাত্র জামাই লওয়ার চেষ্টা করো, আল্লাহ ফরমাইয়া দে তোমার জমিন তোমার খোফালো পালা বেটা তুমি পাইতাই নাই, ওলা তোমার লাখানারে গো খবিস পাইবাই। নাউযুবিল্লাহ। ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। আর যদি কোনো বালা পুরুষ হও, জমিন দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যাও, জীবনে কোনো নারীর লগে ফোন মাতিস না, জীবনে কোনো নারীর লাগে আড্ডায় আর কি দিস না, জীবনে কোনো নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করছো না, দুনিয়ার হাজার মানুষে বিয়ার বাঙ্কানি দেওয়ার পরেও তোমার কপাল আল্লাহ একজন দিনদার পাত্রী আমানত রক্ষাকারী পাত্রী মিলাইয়া দিব। সুবহানাল্লাহ। ওলা যদি আমার কোনো মা বোনিও এরিয়াত্তা হয়, আমার বইনাও যদি জীবনে কোনো পুরুষের লোকে গিয়া অন্য কোনো জিনিস করেন না, কোনো পুরুষের হাতও ধরিয়া চলাফেরা করেন না, কোনো পুরুষ জাতির সতীত্ব ইজ্জত লিয়া টানাটুনি করেন না, এই বইনটাও যদি দুনিয়ার কোনো মানুষও বিয়ার বাঙ্গানি দিলায়, এরপরেও তান খোবালোর মধ্যে আমার আল্লাহ তাআলা দিয়ার আপনারাও জন্নতর ভিতরে যাইবা না, আপনারাও যাইবা না, আপনারা দুইজনরে খইয়া দিয়ার ও গাছের নিচে যাইবা না, গাছের ফল জমি খানো ভক্ষণ করবা না। নাউযুবিল্লাহ। মানে গন্দুম গাছ আমরা সাধারণ ভাষায় মাঝে মাঝে বেচা বকলেও খুঁজবা ওটা খুঁজ নানি গন্দুম ফল, ও গুড় তোলে যাইও না, খাইও না, কারণ শয়তান তো আমরা সবথেকে প্রকাশ্য শত্রু শয়তান। এলাকি নারী জাতিরে শয়তানে দুকা বেশ দেয়। হজরতে হাওয়ারে দুকা দিলাইল শয়তানে, লইয়া গেল কি পর্যন্ত বার করিয়া হক না কিয়া লম্বা ঘটনা। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে হযরতে আদম আর হাওয়ারে দুই জায়গার মধ্যে নিক্ষেপ করিয়া দিলা। এর বাদে দুইজনকে এখানে আরাফাতের মাঠের মধ্যে এখানে হইলা, দুইজন পরিচিতি লাভ করলা। ও আরাফাতের ময়দানে গিয়া দুইজন একত্র হইয়া পড়িসলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরাফাতের ময়দানে যখন দুইজনে দোয়া করলা, আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফালাইয়া শুকরিয়া তার নামাজ পড়িয়া আর দোয়া গু দাঁড়াইয়া করলা, আই যে হুজ্জাজিনে কেন আরাফাতের মাঠে গেলে এখনো দাঁড়াইয়া গিয়া ও রব্বানা যালামনা গু দোয়া করুন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়ার মিলন মহব্বতের মাধ্যম দিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া ছেলে একজন ছেলে একজন মেয়ে, বিকালবেলা একজন ছেলে একজন মেয়ে জমিন আগমন ঘটাইতা। আর হি শরীয়ত আদম আলাইহিস সালামের শরীয়ত যাই আসলো, সকালবেলা যে ছেলে জমিন আগমন করতা, বিকালবেলা যে মেয়ে জমিন আগমন করতা, দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হালাল আসলো। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা
وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ তুমি মানব জাতির আগমন তুমি মধ্যে ঘটাইতে শুরু করলা। আল্লাহ ও সূরার মধ্যে অন্য জায়গা গিয়া ফরমায় ও দুনিয়ার পুরুষ সকল তোমাদেরকে জানাইয়া দিয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা জমিন তোমার পুরুষের সম্বোধন করিয়া হইয়ার জমিন আলায় একজন দিনদার পাত্র মিলাইয়া দিব। সুবহানাল্লাহ। মাত বুঝছেন এখন এখন আসতে কিতা হইতা ডিজিটাল হইতা না আপনার ফরমা বর্দার হইতা মাথইন ফরমা বর্দার হইতা এর লাগি মুরব্বী হলেও ফুয়াইন বিয়া দিতে সময় ফুয়াইন তোর আগে কালচার আগে নিজে গনিও নিজরকে থুয়া থুয়া করে আর খইনা বাড়ি থেকে দিনদার খাইনা দিলেই বোয়া নিজে দিনদারও কোয়া মেয়ের দিনদার বানাই এক মেয়ে দিনদার মানে এলাকা দিনদার এক মেয়ে পরিবর্তন মানে এলাকার জেনারেশন পরিবর্তন বনি নকুন ফর্দাওয়ালা বানাই এগুলো তোরা কলেজ এগুলো মুসলমান নাই বুঝাও কেন রে ভাই একজন মহিলার লাগি ফর্দা করা ফর্দা আইন প্রয়োজনে জামাইয়ের সামনে বাইরের সামনে মামুর সামনে চাচার সামনে বাবর সামনে আতর খনিটাকে নিষ্পাত দেখাইতো বারোই দিত মুখমন্ডল খান বারোইতো নতুবা তো যতটা ছেলে তাইরে বিয়া করা যাইতেছে হালাল অতটা পুরুষের সামনেই নাড়িয়ে আপাত মস্তক কুলিয়া বার করি বারো নিত্য হারাম। যারা আপনি তো ডিসপ্লে সামনে থাকে টেম্পার থাকে না। আর এখন ডিজিটাল বুর্গা বার হয়েছে হুজুর দেখবা আস্তাগফিরুল্লাহ আল আযীম এটা বুর্গা লাগাইলে বলি তো রাত কত ইঞ্চি ফাও কত ইঞ্চি বুঝা যায়। আর বিয়ার মুরব্বী হলে দেখা কইনারে দেখি বুর্গা দেই বাহ কিয়া বাত হয় বহুত খুবসুরত হয় পুরা আয়না সারা লাগাইল না হাড়িও আয়না লাগাই ইগান জীবনেও ফিনদে না ফিনদেনি ইগান জামাইয়ের সামনে লাগায় না ইগান লাগাইব যেদিন কুটুম বাড়ির গিয়া তাই দুলাবাইর বাড়ি যেত সেদিন লাগায়। অথচ শরীয়ত তখন তুমি বেটি হাদিতে জামাইয়ের সামনে খাস লাগাও হাড়ু লাগাও ক্রিম লাগাও মেকআপ লাগাও তোমার জামাইয়ের সামনে লাগাইতাই যাহাতে জামাই এসার নামাজ পড়িয়া তার কামরা থামাইয়া দেখতো দুনিয়ার সবচাইতে সুন্দরী মহিলা আমার কামরার ভিতরে ইনো হামাইবা দেবা হিটা শরীরে খান আর গুয়ার ভিকবা ভাইয়া যা ফারা হারিয়ে খা হেকিদা করতো এর লাগে বেজার হইও না। আমরাও দেখছি বহুত বেটাইতে বেরিয়ে খাইয়া করলেও করি মাঝে মাঝে তো চিন্তা করি ইতা সাহ করে বেঠিন তখন কিলা শরীয়তে ক্লিন তুকাইছে পরিষ্কার পরিচ্ছন্ন তুকাইছে। তো আপনারা যে হালতে তা হয় আমি তো ডরাই মাঝে মাঝে এর লাগি তো বেঠিন যাই গিয়া না বিয়া করলা বেঠি এইতো কি তার লাগে অত কষ্ট করে বিয়া করলা আমার দুস্থ হল বুধুর কখন এর লাগি নারী জাতিরে হইবা ফর্দা পারবা তো ফর্দাত রাখতা বলেন ফর্দাত রাখতে পারবা ইনশাআল্লাহ। পৃথিবীর যে কোনো জায়গাত দেই বুর্গা দেখুয়া লৌজ বুর্গা হাড়ি দেখুয়া হাড়ি দিলে ওলা হাড়ি দেখুয়া যাতে গোটা 8 পর্যন্ত টাকিয়ে রাখে আপনি নাইর লইয়া যাইতরা আপনার বউরে আপনার ফুড়িরে আপনার স্ত্রীরে 8 মোজা ব্যবহার করতো ফাও মোজা ব্যবহার করো কিওর গরম আবার হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিশ্ব নবী লকব দিলা সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ অর্থাৎ জান্নাতের মধ্যে যত নারী হল জান্নাতে যাইবা ও সব জান্নাতে নারী হল সরদারি নিইবা। ও ফাতিমা একদিন বিশ্ব নবীর আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আমার আগে কোন নারী হল জান্নাতে যাইবানি ও না তারপরের মহিলা হল খান কুলিয়া শুনো বিশ্ব নবী ফরমান ও ফাতিমা একজন নারী জান্নাতে যাইবা তোমার আগে জান্নাতে যাইবা। হযরতে ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন নারী জান্নাতে যাইবা? বিশ্ব নবী বলেন ওলা একজন নারী পাইবা যে নারী জীবনে কোনোদিন তার জামাইর আমানত খেয়ানত করছেন না তার জামাইর হুকুমের অমান্যতা করছেন না ও নারী তোমার আগে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি জ্ঞানরে পরীক্ষা করিয়াই নবীজি কইলা হো জঙ্গল গিয়া ভাইবা একজন কাটুরিয়া বেটার বউ। হযরতে ফাতিমা ঘরের মধ্যে যায় বারে তাকিয়া দরওয়াজার মধ্যে ঠুকি দিলেন এক টুকি দিন একবার সালাম দেন দুই ঠুকা মারেন দুইবার সালাম দেন তিন টুকা দেন 3 নম্বর সালাম ভিতর থেকে জবাব আসলো আপনি কে? বলে আমি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ খুয়ার। বলে কিতার লাগি আইছেন? বলে সামান্য দরওয়াজা খুলন ভিতর থেকে জবাব আইলো সাইয়্যিদাতুন নিসা আমার জামাই যতক্ষণ পর্যন্ত বাড়িতে আইতা না
কত সময় পর্যন্ত ঘরের দরওয়াজা খুলিয়া দিতাম নাই। সুবহানাল্লাহ। কথা আইলা বেটি আমরা আমরা বেটিন যদি খেওয়ায় গরো ভাই সাহেব কুজানি তৈয়া হেও মধ্যে মধ্যে চায় ভাই সাহেব দেখবার আগে ভাই সাহেবের বেটি দেখিলে ওয়ানা সালামে করো ভাই সাহেব বাড়িত নি হইয়া মেইন দৌড় দেবে লাউ গীতে হিয়াল্লাহ শরীয় তো হারাম তো। আপনি খেরো ভাই থামাইলে ফয়লা একবার সালাম দেখুয়া, দুইবার সালাম দেই, 3 নম্বর সালামর জবাব নাই, গুড়িয়া যায়। যারা ভাবি না মাঝে মাঝে ভাই সাহেব ভাই কাচ্চা শাহ খাকুয়া, আমি তাহলে ফোন করি আর জি না আপনার দামার বিনা ইজাজতে একটা ভিক্ষুকরে ভিক্ষা দেওয়া যায় নাই। আর ভাই সাহেব তো বহুত দূর কি বাত হয়। এর লাগি তো নবীজি ফরমায় নারী জাতি জাহান্নামে বেশি যাইবা। 1 নম্বর দামাইর বাধ্যতা, 2 নম্বর এটা অকৃতজ্ঞ না শুকুর। এটা বিয়ানে যদি খের 1 কোটা তরকারি দিলায় যতক্ষণ পর্যন্ত বিয়ালে কুঠা দিছে না, বমি করছে না, খোদার কসম চুলা ঠান্ডি বইতে হবে। এর লাগিয়া আমরা নারী জাতিরে ফরদাত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার আজওয়াজে মুতাহারাত হল থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যত মুমিনাত নারী হল দুনো আইবা, এরা আপনি ঘোষণা করিয়া দেন এরা যেন জাহিলিয়তর যুগের মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা এরা যেন বেলাল্লাপনা অবস্থায় রাস্তায় যেন বাহির না হয়। সুবহানাল্লাহ। কেন জাহিলিয়তর যুগের মহিলা বরং বেহায়া আসলাম, আমিও হইয়া দিয়ার নারী জাতির পর্দা দ্বারা বেষ্টন করিও। একজন নারী যদি দমিন দিনদার হয়, মুত্তাকি হয়, এই নারী কিয়ামতের ময়দান তার দামাইর হুকুম মানিয়া যদি জন্নত যায়, আল্লাহ তার দামাইর কিয়ামতের দিন তার লোকে জন্নত দিব। সুবহানাল্লাহ। আর যদি একজন নারী জাহান্নামে যায়, বিশ্ব নবী বলেন 4 জন মানুষের যতক্ষণ পর্যন্ত জাহান্নামে নিছে না অত সময় পর্যন্ত এই নারী কিয়ামতের দিন দুদক যাইতো নাই। 1 নম্বর ইয়া থাকলা ও নারীর মা, 2 নম্বর ও নারীর বাবা, 3 নম্বর ও নারীর বড় ভাই, 4 নম্বর ও নারীর হাজবেন্ড। এই 4 জনকে যতক্ষণ তোমার বুবে জাহান্নামে নিছে না অত সময় তাইও জাহান্নামে যাইতো নাই। হুকুম আউযুবিল্লাহ। দেখি আমরা বনিত করে ফরদাত রাখবো ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ দেখানো রাখো ফরদাত লাগি আমার দুস্থ হল বুঝলি কল আল্লাহ আমরা নারী জাতিরে বা আমরা রেও ফর্দা করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। দেশা খানো যাই চৌ করে হেফাজত করবা, জবানের হেফাজত করবা, পৃথিবীর খেয়র লোকে মাতিবা না। নবীজি ফরমায় এক বেগানা পুরুষ এক নারীর লোকে মাথা মানে জবানোর দিনা, হাত দিয়া টাচ করা হাতর দিনা, চৌক দিয়া দেখা চৌকর দিনা, খান দিয়া হুনা খানর দিনা, দিল দি মজালোয়া দিলর দিনা, ফাউ দিয়া দেওয়া মানে ফাউর দিনা। লাগে বাসিয়া রইম ইনশাআল্লাহ। ও ভাই দিনা করে হলো শাস্তি ওর তো ভয়ঙ্কর হইব কিয়ামত, ভয়ঙ্কর। নবীজি ফরমায় দিনা করে হলো কিয়ামত দিন আল্লাহ লজ্জাস্থান হাতির হুটোর মতো বানাইব, হাতির যে লম্বা হুড় আছে ওলা বানাইব আর 2 ফাউর হত পাহাড়ের মতো বানাইয়া আল্লাহ টানি টানি দিতে পারিব। আল্লাহ আমরা বাস এই সমস্ত অপকর্ম থেকে বাসার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মহব্বত লাগায়। নবীর মহব্বত যত মানুষ জমিন ফরবা, নবীর মহব্বতের মধ্যে যত মানুষ জমিনের মধ্যে ফরবা, নবীর লগে যত মানুষের মহব্বত লাগাইবা, নবীর প্রেমের মধ্যে যত মানুষ ফরবা, এরা কিয়ামতের দিন নবীর লগে জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। আরে ভাই হযরতে ওয়াইসুল কুরুনি বিশ্ব নবীর এমন এক পাগল যে ওয়াইসুল কুরুনি জীবনে কোনোদিন নবীজির মজলিসের মধ্যে বসেন নাই, নবীজির সামনে পর্যন্ত প্র্যাকটিক্যাল পর্যন্ত দেখেন নাই, কিন্তু এর বাদেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাইতে সময় সাহাবায়ে কেরাম হাতের মধ্যে দিয়া ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল আমি নবী তোমাদেরকে অর্ডার দিয়ার আমার দুব্বা মুবারকটা ও জঙ্গলের মধ্যে আমার একটা পাগল ভাইবাই, ও পাগলের হাতখানা তুলিয়া দিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ আপনার মজলিসে বইলাম, আপনার লগে খাওয়া দাওয়া করলাম, উঠা বসা করলাম, নবী আপনার পিছনে নামাজ পর্যন্ত আদায় করলাম, আপনার লগে জিহাদও পর্যন্ত গেলাম, এর বাদেও নবী আপনার আমরারে দুব্বা না দিয়া কোন এমন পাগলটি দুব্বাটা দিলাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
عليه وسلم সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য হয়ে গেলেন, বিশ্ব নবী আপনার লগে উঠা বসা করলাম, খাওয়া পিয়া করলাম, বহুত কিছু করলাম, গোর আপনি আপনার জুব্বা মুবারকটা আমরা এত না দিয়া আপনি কোন ফাগলটা জমিন থেকে দিয়া যারায়? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার পাগলের সামনে যখন তোমরা যাইবাই গেলে আমার পাগলকে তোমরা দেখে প্রমাণ পাইবাই আমি নবী হইয়ার। আমার ওয়াইসুল কুরআন থানা তোমরা জুব্বা কুসুম যাইয়া দিও। হযরত ওমর ইবনে খাত্তাব আর হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে জুব্বা লইয়া যায়, গিয়া জঙ্গলের ভিতরে খুঁজানি শুরু করেন। ছোট্ট একটা বাচ্চা জিকার করলেন আল্লাহর গোলাম, ওলা একজন মানুষ, চুল ওলা, চেহারাওয়ালা, ওলা একজন মানুষের জমিন দেখলাইনি। ওই বাচ্চা লগে লগে বলে, ও আল্লাহর বান্দা হল, ও যে দুফরা দেখলায়, ও দুফরা তাকে একজন মানুষ প্রতিদিন বার হয়, একজন মানুষ প্রতিদিন খান্দি খান্দি বার হয়, দেখতেও তো বুড়া লাগে না, কিন্তু মুখে দিয়ে চাইতে বুঝা যায় বড় বুড়া। সাহাবায়ে কেরাম হয়ে দুব্বা মুবারক লইয়া ও কামরার ভিতরে ঢুকলা, গিয়া দেখুন হযরতে ওয়াইসুল কুরআনে নামাজ পড়রা। নামাজের সালাম পিরানির লগে লগে তো সাহাবী সালাম দেন দেওয়াই। হযরতে ওয়াইসুল কুরআনে ফরমায়, ওয়া আলাইকুমুস সালাম ও ওমর ইবনে খাত্তাব। হযরতে ওমর ইবনে খাত্তাব ফরমাইন, দে বাবাই কি এমন জিনিস তুমি করলা, কোন আমল খান্তা তুমি করলাই যে আমল খান্তা দেখিয়া বিশ্ব নবী তোমার জুব্বা মুবারক দিয়া গেলা, আর আমার নাম পর্যন্ত তুমি হইতে পারলাই। বলতে ওয়াইসুল কুরআনে ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গত রাত্রিতে আমারে খাবে দেখাইছ, তুমি তাই যে তোমার কাছে জুব্বা লইয়া আইবাই। সুবহানাল্লাহ। আরে ভাই কেমন আসে? হযরত ওমর ইবনে খাত্তাব জিজ্ঞাসা করলো, ও ওয়াইসুল কুরআনি ভাই, তোমার চেহারা ভাই তাকাইতে দেখা যায় তুমি তো একজন জোয়ান মানুষ, কিন্তু মুখে দিয়ে চাইতে বুঝা যায় তুমি বড় জবর বুড়া। হোসাইন কোন এমন আমল খান্তা তুমি করলাই যে আমলের কারণে আর নবী যে তোমারে জুব্বা দিয়া গেলা? হযরত ওয়াইসুল কুরআনি ও সাহাবায়ে কেরাম হল, আমার মুখের মধ্যে একটাও দাঁত নাই, মানে 32টা দাঁত আমার মুখ নাই। এই দিন আমি শুনতে পাইলাম বিশ্ব নবী উহুদের ময়দানে চলে গেছেন, ওখানে বেঈমান মুরতাদ হলে তীর আর তলোয়ার মারিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দান্দাল মুবারক শহীদ করেছেন। আমি ওয়াইসুল কুরআনি শুনিয়া সহ্য করতে পারি নাই, আমি সঙ্গে সঙ্গে আমার দাঁত ওগুলো হাতুড়া লইয়া ভাঙ্গা শুরু করলাম। পয়লা একটা দাঁত ভাঙ্গিলাম, ভাঙ্গিয়া মনে করলাম একটা হয়তো শহীদ হয় নাই, আমি আবার উপরে থেকে আর একটা ভাঙ্গা শুরু করলাম। 2 নম্বরে ভাঙ্গিয়া দেখলাম হয়তো বিশ্বনবীর ইকান থেকে শহীদ হয় নাই। এইভাবে ও সাহাবায়ে কেরাম হল একটা একটা করিয়া আমার 32টা দাঁত আমি হাতুড়ি দি বাইরে আমার 32টা দাঁত ভাঙ্গিয়া ফেলাইলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব জিকার করেন, ওয়াইসুল কুরআনি ভাই 32টা দাঁত যে তুমি হাতুড়ি দি ভাঙ্গিয়া ফেলাইলা, তোমার মুখের মধ্যে কি ব্যথা হয় নাই? তোমার মুখের মধ্যে কি রক্ত পড়ে নাই? ওয়াইসুল কুরআনির জবাব দে, ও সাহাবায়ে কেরাম হল, বেদনা তো হবেই, আমার এত কষ্ট হবে এটা তো স্বাভাবিক, মগর যখন আমি চোখ দিয়া ফিরাইয়া দেখলাম উহুদের ময়দান আমার নবীর দান্দান মুবারক শহীদ হইছে, ও কথা স্মরণ করিয়া 32টা দাঁতর ভাঙ্গার কষ্টটা আমি ওয়াইসুল কুরআনি ভুলে গেলাম। সুবহানাল্লাহ। ওয়াইসুল কুরআনির সাহাবায়ে কেরামরা জুব্বা কুসুম দিয়ে এখন বাইরে নবীজির জুব্বা মুবারক তোমারে দিয়া গেছন, আর কইছেন তোমার কাছ থেকে দোয়া লইয়া যাইতাম, তুমি আমরার লাগি দোয়া খান্তা জমিনও করিও। সুবহানাল্লাহ। লাফাগোল আস, লাফাগোল আস দেখি আমরা ওলা ভাগল হইতাম নানি নবীর লোকে ভাই, আমরা ওলা ভাগল হইতাম নানি? নবীজি ফরমাই, যারা আমার ভাগল হইবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার ভাগল যারা হইবা, আমার ভালোবাসার উম্মত যারা হইবা, এরারে কিয়ামতের দিন আমি লগে লইয়া জান্নাতে যাইমু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবীজির লগে জান্নাতে যাইতাম না নি ভাই? ও দেখিছেন একবার কোন ভাই আসেন, ও আল্লাহর গড় ওখানে নইতো 5000 কোটি টাকা খেয়ে পারবাই যে আমি কিয়ামতের দিন নবীর লগে জান্নাতে যাইতাম। নবীজি ফরমাই, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর মসজিদের জমিনে বানাইয়া থুইয়া যায়, আল্লাহ তার লাগি জান্নাতে এখান করে বানাই। সুবহানাল্লাহ। ইলা কোনো ভাই আসেননি নবীর মহব্বতর লাগিয়া
হেফাজতে মসজিদর লাগি 5,000 কোটি খাতি ভাই একজন ভাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله আফজল ভাই নারে তাকবীর ইয়া সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।